আচ্ছা ঠিক আছে, একজন তেলাওয়াত করেন। হ্যাঁ, ইরফান তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমাদের সিলেবাস এখান থেকেই শুরু, আমরা এখান থেকে পড়া শুরু করছি। সূরা ইয়াসিন পবিত্র আল কোরআন কারীমের 36 নম্বর সূরা, ক্রমিক নাম হিসেবে 36 নম্বর সূরা, ঠিক আছে। এর আয়াত সংখ্যা হচ্ছে 83। কি বললাম? এর আয়াত সংখ্যা 83। এটা মাক্কি সূরা। এটা কি সূরা? মাক্কি এবং মাদানী। এই বিষয়ে কিছু আলোচনা করছিলাম আমরা, যেহেতু সংখ্যা কম ছিল আমি আবার পুনরাবৃত্তি করছি আলোচনাটা। মাক্কি এবং মাদানী সূরা বলতে আমরা কি বুঝি? যেটা মক্কায় নাজিল হয়েছে সেরকম, মদিনায় যেটা নাজিল সেরকম, তাই না? হ্যাঁ, আচ্ছা। যদি কেউ মনে করে যে মক্কায় যেটা নাজিল হয়েছে সেটা মাক্কি, মদিনায় যেটা নাজিল হয়েছে সেটা মাদানী, এটা ভুল। পুরোপুরি ভুল না, কিছুটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি ভুল না, পুরোপুরি এক হিসাবে ভুল। কারণ যদি এই সংজ্ঞার উপর ডিপেন্ড করে সে, তাহলে সে অনেক সময় কি ভুল করবে। মাক্কি এবং মাদানী বলা হয় ওই সূরাগুলোকে, ওই আয়াতগুলোকে যেগুলো হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলোকে বলে মাক্কি। কি বললাম? হিজরতের আগে অবতীর্ণ হওয়া যতগুলো আয়াত সূরা সেগুলো কি বলে? তাহলে সূরা ইয়াসিনটা কি হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা যদি আলোচনা দেখেন তাহলে একটু বুঝে আসবে স্পষ্ট। আর হিজরতের পরে যেটা নাজিল হয় সেটা কি? মাদানী। এখন সেটা মক্কায় নাজিল হোক বা মদিনায় নাজিল হোক, বুঝতে পেরেছেন? মদিনাতে যখন যায় সে তখনই তো হিজরত। মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরত হয়। মদিনাতে যাওয়ার পরও কি মক্কায় আসছে না? আসছে কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, হজের জন্য আসছে না? উমরার জন্য আসছে না? তো তখন কি তিনি কি আয়াত নাজিল হয়েছে না? যেমন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই একটা কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় আরাফার মাঠে আরাফার দিনে অবতীর্ণ হয়েছে। এটা কি জানেন আপনারা? আরাফার দিনটা কেন শ্রেষ্ঠ? মানে এই দিনে দিন ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। এটা একটা প্রস্তুতির কারণ। আরাফার দিনে কয়েকদিন আগে গেল না, যে দিনে সিয়াম রাখলে কয়েকদিনের সব পাওয়া যায়, 2 বছরের আগে পরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আরেকটা শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে এই দিনে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামের উপর আমি সন্তুষ্ট হলাম। এই আরাফার দিনে আরাফার মাঠে, এই কারণে আরাফার দিন শ্রেষ্ঠ। তো এই আয়াতটা কোথায়? মক্কায় নাজিল হয়েছে, কিন্তু এটা কি বলবে? মক্কি না মাদানী বলেন তো? মাদানী। ঘুমাবেন না, তাহলে কোন আয়াত এটা? মাদানী আয়াত। কেন মাদানী আয়াত? কারণ হিজরতের পরে অবতীর্ণ হয়েছে, ঠিক আছে। মক্কি মাদানী জানার উপকারিতা কি? মক্কি মাদানী যদি আপনি জানেন
তাহলে থিম কল্পনা করতে পারবেন যদি আপনি সিরাত জানা থাকে, আল্লাহ রাসূলের জীবন জানা থাকে। জীবনে পরে কি আর রাইতুল মাকতুম পড়ছেন? পড়াইছে বাংলাটা? পড়াইনি, আগামী বছর 9-এ পড়াবে নাকি? এইটা আমরা সম্ভবত আর রাইতুল মাকতুম পড়তাম। বাংলাটা পড়াইছে পাঁচশোতে। যাই হোক, তাহলে কি বলতেছি, কেন আল্লাহ রাসূলের যদি জীবনই জানা থাকে তাহলে আপনি মাক্কি মাদানি তার তো বুঝতে পারবেন। কারণ মক্কায় যখন আল্লাহ রাসূল ছিলেন তখন তিনি শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। কি? তাওহীদকে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর সাথে আর কোনো শরিক নেই, আল্লাহ এক এবং সর্বময় ক্ষমতার অধিকারী। সকল ইবাদত করার ক্ষমতা কার? ইবাদত পাওয়ার ক্ষমতা কার? আল্লাহ। একমত তাকে ইবাদত করতে হবে। এটা ছিল দাওয়াতের মূল কনসেপ্ট। বুঝে আসতেছে? মক্কায় যতদিন ছিলেন এটা ছিল দাওয়াতের মূল কনসেপ্ট। মদিনাতে যাওয়ার পরেই অনেক মক্কায় অত্যাচার আসছে না, জুলুম আসছে না? তায়েফের মাঠে কি অত্যাচার আল্লাহ রাসূল কি করছে না? হ্যাঁ, চিন্তা করছেন, রক্ত জড়িয়েছে না? মক্কায় তো অনেক কিছুই হয়েছে। আল্লাহ রাসূলের নবতী জীবনে 23 বছরই তো কত হয়ে গেছে না? কত বছর? 40 বছরের ভিতরে প্রায় বেশিরভাগ 23 বছর। 23 বছর কোথায় গেছে? 23 বছর না, 23 বছর। নবুয়তের পর 30 বছর মক্কায়, 23 কত বছর? 23 বছর 13 বছর আর 10 বছর। 13 বছর মক্কায়। 13 বছর মদিনায়, 10 বছর। 13 বছর মক্কায়, 10 বছর মদিনা। ঠিক আছে, যেটা 23 বছর ওহী নাযিল। নবতির জীবন কত বছর? 40 বছর। আল্লাহ রাসূলের নবতির জীবন কত বছর? এটাও গুলাই ফেলছিলাম, এই জন্য একটু ইয়ে লাগছে। এই সামান্য ঘুমাবেন না কেন? নবুয়তের, আল্লাহ রাসূলের উপর নবুয়তের জিন্দেগি কত বছর? 40 বছর। আমার পুরা বছর কত বছর? জীবন 63 বছর। তাহলে আর 23 বছরে কত কি হয়? ওহী নাযিল হয় না, 40 বছর বয়সের পর আল্লাহ রাসূলের উপর কি ওহী নাযিল হয়? 23 বছর ওহী নাযিল হয়। হ্যাঁ, নবতী ধারা শুরু হয়। এই প্রথম 13 বছর হচ্ছে মক্কায়। কত বছর? মাক্কি জীবন হচ্ছে 13 বছর, আমাদের এই জীবন 10 বছর। যেহেতু আসলে আমাদের আলোচনাটা তাফসির বা হাদিস কেন্দ্রিক, এই যে মাক্কি মাদিনী যে সিরাত কেন্দ্রিক নেই, এই জন্য ওই রকম অনেক আগের মোতালা, এই জন্য একটু প্যাসেজ লাগছে আর কি। আচ্ছা, এই 13 বছর তিনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরেই কি হলো? জিহাদের আয়াত নাযিল, জিহাদের অনুমোদন নাযিল হলো, হজ নাযিল হলো, যাকাত নাযিল হলো, সিয়াম নাযিল হলো। হ্যাঁ, সালাতের বিধান নিয়ে মতন পার্থক্য আছে, জাকাতের বিধানে মত পার্থক্য আছে। মক্কায় নাযিল হয়েছে নাকি মদিনায় নাযিল হয়েছে? হ্যাঁ, যত ইবাদত আছে, বিধান আছে, মদিনায় দিয়ে দিয়েছে। কারণ মদিনায় তিনি স্বাধীন রাষ্ট্র। ঠিক আছে, মক্কায় কেন দেয় নেই? তিনি তখন পরাধীন ছিলেন। হ্যাঁ, অন্যের অধীনে ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন না। হ্যাঁ, ও চাইলে অনেক বিধান কি চাইলে অনেক বিধান পালন করতে পারত না। কারণ ক্ষমতায় কারা ছিল? কাফের মুশরিকরা, আরবের কুরাইশরা পারতো। দেখেন আল্লাহর কত হিকমত, একসাথে সব কিছু চাপাই দিন আমাদের ছিল। মদিনায় গেছে স্বাধীন, এখন পালন করতে হবে ওগুলা, তখন চাপাই গেছে। আল্লাহর বড় একটা হিকমত, আর আল্লাহ রাসূল সেটা বাস্তবায়ন করে গেছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন, ইয়াসিন অর্থ ইয়াসিন। সেটা একটু আলোচনা করছিলাম, পুনরাবৃত্তি করছি। ইয়াসিনের অর্থ কি কে বলতে পারবেন? ইয়াসিনের অর্থ কি? ইয়াসিনের অর্থ ইয়াসিন, এটাই বিশুদ্ধতা। ইয়াসিন শব্দগুলা কি বলে? হরফ মুকাত্তাআত বলে। হরফ মুকাত্তাআত বলে না? ঘুমে ধরতেছি, ভালো করে আলোচনা ভালো করবে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আলোচনা থেকে কত নম্বর দিব? 30 মার্ক। 50 মার্ক থাকবে স্বাভাবিক অন্যান্যগুলা, আর 20 মার্ক তো হিফজ, তাই না? আর যদি 100 মার্কের পরীক্ষা হয় তাহলে 40 মার্ক দিব আলোচনা থেকে, আর 60 মার্ক দিব ওই অর্থে। ইয়াসিন হচ্ছে হরফ মুকাত্তাআত। কোরআনে কয়টা আছে হরফ মুকাত্তাআত? 19টা সূরাতে আছে, তাই না? 19টা না 29টা? 29টা সূরার শুরুতে কি আছে? হরফ মুকাত্তাআত আছে। অনেকেই এটার তাফসির করছেন যে এটার দ্বারা হচ্ছে কি, হে মানুষ, আল্লাহ ডাক দিচ্ছে হে মানুষ, বা একজন নবীকে ডাক দিচ্ছে। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্র ধরে অনেক তাফসির কারকগণ এটা আনছেন।
তাফসীর ইবনে কাসিরও কি কথাটা নিয়ে আসছেন ইবনে কাসির রাহমাহুল্লাহ। তবে বিশুদ্ধ কথা হচ্ছে, এবার অনেকে বলছে এটা কি আল্লাহর একটা নাম, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। এগুলো সব তাফসীর করা, ব্যাখ্যা করা তাফসীরের রায়ের অর্থ। বিশুদ্ধ কথা হচ্ছে এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। এর অর্থ কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। এটাই কোরআনের একটা মুজিজা, যে কোরআন সবাই জানেন, অপরাধ করে এটার অর্থ। এই যে একটা সায়েন্স, বৈজ্ঞানিক একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিলেন। এই ধরনের পদ্ধতি কেন দিয়েছেন? কারণ কোরআনটা কোথায় নাযিল হয়েছে বলেন তো দেখি? আরবে নাযিল হয়েছে, বুঝতেছে? আরবে তৎকালীন যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী ছিল? চর্চার বিষয় কী ছিল? বাহাদুরিত্বের বিষয় কী ছিল? গর্বের বিষয় কী ছিল? সাহিত্য চর্চা। সাহিত্য চর্চা ছিল সবচেয়ে বেশি। সানাল্লাহ, সাহিত্য চর্চা ছিল সবচেয়ে বেশি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কি কোরআন দিয়ে নবুয়ত পাঠিয়েছে, যে সকল সাহিত্য চর্চাকে কি অপরাধ করে দিই, আশ্চর্য তাক লাগাই দিই। কারণ আরবের জাহেলিরা প্রচুর আরবি কিন্তু কোরআনের সাথে পারে না, চাইলে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে পাঠাইছে, মুজিজা দিয়ে পাঠাইছে, প্রত্যেক নবীকে একটা মুজিজা দিয়েছে নাকি একটা? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি যতগুলো রাসূলকে পাঠাইছেন সবাইকে মুজিজা দিয়ে পাঠাইছেন না? আমাদের নবীর উপর মুজিজা কি? কোরআন। আল কোরআন হচ্ছে মুজিজা, সবচেয়ে বড়। মুসা আলাইহিস সালামের কি মুজিজা দিয়েছেন? অনেকগুলো মুজিজা দিয়েছেন। লাঠি কী হয়ে গেছে? সাপ হয়ে গেছে। কিন্তু বড় মুজিজা ছিল হচ্ছে জাদুবিদ্যা। কারণ তখন মুসা আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের যুগে মানুষরা সবচেয়ে বেশি জাদুবিদ্যা শিখত। অনেক ভয়ানক ভয়ানক জাদু ছিল, বুঝতে পারছেন? এই যে মিশরের দেখেন না, ভূমিগুলো দেখেন না, পিরামিডগুলো, ওগুলো ফেরাউন মুসা আলাইহিস সালামের আমলে তৈরি করা, এখনও জাদুবিদ্যার মাধ্যমে, জিনদের মাধ্যমে। আরও অনেক বড় বড় জাদু ওইখানে ওই সময় জাদু করা এখনও আছে, ঠিক আছে? ওইগুলো এখনও ঠিক আছে জাদুর মাধ্যমে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কি মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা, জাদু মুজা দিতে পাঠাচ্ছেন। আরও অনেকগুলো মজা দিয়েছে, আশ্চর্য আশ্চর্য অলৌকিক বিষয় দিয়ে মজা পাঠাচ্ছেন। লাঠি ফালাই দিলে কী হয়ে গেছে? সাপ হয়ে গেছে। লাঠি ফালাই দিলে সমুদ্র রাস্তা হয়ে গেছে। আরও অনেক কিছু মজা দিয়েছে। ঈসা আলাইহিস সালামের যুগে মৃত্যুকে জীবিত করতে পারছে। আরও অনেকগুলো মজা দিয়েছে ঈসা আলাইহিস সালামের যুগে। আর কি মজা দিয়েছে? কষ্টকে ভালো করে রাখতে পারছে। চোখ কী করছে? অন্ধকে ঠিক করে দিতে পারছে। এগুলো হচ্ছে এক একজনের মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওই যুগটা জামানাটা ছিল ওই রকম। এই জন্য শ্রেষ্ঠ মুজিজা দিচ্ছে রাসূলদেরকে, যেন অপরাধ করতে পারে জাতি। আল্লাহ রাসূলকেও এই কারণে দিচ্ছেন। আর ইয়াসিন এই কারণে, কারণ ওই সাহিত্যকে এটা ধরতে পারবে না, এই শক্তি মানাতে পারবে না। একটা সাহিত্য, আর কোরআনে অনেক সাহিত্য আছে, অনেক সাহিত্য, ঠিক আছে? কিছু কিছু যেটা অপরাধ করে দেন। আচ্ছা, তাহলে বিশুদ্ধ কথা কি এই অর্থগুলো কেউ জানে না। কি বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানে। অনেকেই করছে। তো এই আলোচনাগুলো করছে বেশিরভাগ হচ্ছে তাফসীরের রায়, যারা তাফসীরের রায় লিখছে, বুদ্ধিভিত্তিক তাফসীর লিখছে, তারা আলোচনা করছে। এরপর ওয়াল কুরআনিল হাকিম, শপথ বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের। ওয়াটাইটা কি? কসম। কসমের আসছে, কসমের জবাব আসে। কসমের জবাব প্রয়োজন হয় না? জবাব প্রয়োজন হয়, তারা পড়ে ফেলি। প্রথম জবাব হচ্ছে ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি প্রেরিত রাসূল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসিন বললেন। এরপরে কি? বিজ্ঞানময় এই কোরআনের শপথ করলেন। পরে বললেন নিশ্চয়ই তুমি প্রেরিত রাসূল, মানে তোমাকে পাঠানো হয়েছে। রিসালাত, রিসালাত কি? এটা রিসালাত না? কোরআন সবচেয়ে বেশি রিসালাত না? এই যে কোরআনের কসম খেয়ে বলতেছে তোমার উপর রিসালাত পাঠানো হয়েছে, তুমি রাসূল। এটা হচ্ছে প্রথম জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে আলা সিরাতুল মুস্তাকিম, যে কিনা সরল সঠিক পথের প্রতিষ্ঠিত। নিশ্চয়ই তুমি রাসূল এবং সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। তানজিলুল আজিজির রহিম, এই যে এই কিতাব মহাপরাক্রমশালী দয়াময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। অনুবাদটা ধরতে পারতেছেন? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন,
লিতুনজিরা যাতে করে তুমি সতর্ক করতে পারো। আল্লাহ রাসূলকে বলছেন যে যাতে করে আপনি সতর্ক করতে পারেন কওমান, এই শোনেন, দাঁড়ান দুইজন দাঁড়ান দ্রুত। লিতুনজিরা কওমান, যাতে করে আপনি সতর্ক করতে পারেন কওমান, এমন জাতিকে মা উনজিরা আবাউহুম, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি। এই যে পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়, তাহলে সবাই এলাক থাকবে। লিতুনজিরা কওমান, সময় শেষ, শেষ। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, যাতে করে তুমি সতর্ক করতে পারো এমন জাতিকে মা উনজিরা আবাহুম, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়। ফাহুম গাফিল, ফলে তারা কি গাফিল হয়ে গিয়েছিল। এই আল্লাহ, এটা কেন আল্লাহ রসুলকে বলছে? কারণ আল্লাহ রসুল আসার আগে ওই ইয়েতে কি নবী আসেনি। ইব্রাহিম আলাইহিসসালামের পরে ইসমাইল আলাইহিসসালাম, এরপরে এই দ্বারা বন্ধু ছিল, আরবে নবী আসা বন্ধু ছিল একদম আল্লাহ রসুল। আর অন্য অন্য ইয়াকুব আলাইহিসসালাম বংশ থেকে অনেক নবী আসছে, মানে ইসলামদের অনেক নবী আসছে, হাজার হাজার নবী আসছে, তো এখানে আসেন। তো আল্লাহ রসুলকে এই জন্যই পাঠাইছেন, হ্যাঁ, সতর্ক করে দেওয়ার জন্য, আবার আল্লাহর একক ইবাদত করার জন্য যেন সচেষ্ট হয় জাতি, এই জন্যই পাঠিয়েছেন। লাকাদ হাক্কাল কাউলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন, লাকাদ হাক্কাল কাউল, কথা সত্য প্রমাণ হয়েছে, অবশ্যই বাণী বাস্তবিত হয়েছে, আলা আকতারিহিম, তাদের অধিকাংশের উপর, ফাহুম লা ইউমিনুন, ফলে তারা কি ঈমান আনয়ন করে না। লাকাদ হাক্কাল কাউল, সত্য, এখানে একটা আছে কি, একটা শব্দ আছে, মানে শাস্তির বাণী সত্য প্রমাণ হয়েছে, আনাকছেন তাদের অধিকাংশের উপর, কারণ তারা ঈমান আনে নাই, তাদের উপর কি শাস্তি চাবো কিয়ামতের দিন, কি অবশ্যই কোনো না, কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে, এটাই বাস্তব। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম, নিশ্চয় আমি তাদের গলায় কি করেছি, বেড়ি পরিয়েছি, ফাহিয়া ইলাল আযকান, একদম গলার চিবুক পর্যন্ত, আযকান মানে কি চিবুক পর্যন্ত, ফাহুম মুকমাহুন, ফলে তারা ঊর্ধ্বমুখ হয়ে গেছে, নিচে চাইতে পারে না, এদিকে নিতে পারে না, এদিকে নিতে পারে না, আল্লাহ গলায় বেরিয়ে পড়ে দিচ্ছে, সত্য বেরি, এটা একটু শাস্তি না, যেমন এমন করতে পারে, হ্যাঁ, কারণ কি তারা ঈমান আনে। আচ্ছা ঠিক আছে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, এবং আমি তাদের সামনে এবং পিছনে কি প্রাচীর তৈরি করে দিয়েছি। ওয়াজআলনা মানে কি আমি বানাইলাম, আমি তৈরি করলাম, মিন বাইনি আইদিহিম, তাদের সামনে সাদ্দান প্রাচীর, ওয়া মিন খালফিহিম সাদ্দান, এবং পিছনে, ফাআগশাইনাহুম, ফলে আমি তাদেরকে আচ্ছাদিত করে দিলাম, ফাহুম লা ইউবসিরুন, তারা দেখতে পায় নাই, দেখতে পাবেন। বুঝে আসছে কিছু, ধারাবাহিক থেকে সেটা বুঝে আসতেছে, খেয়াল রাখবেন, এটা অনুবাদ ভালো করে শিখে আসবেন, যা কিছু তাফসীর আলোচনা করছি কিছু কিছু আমরা বলবো, হ্যাঁ, খেয়াল রাখার চেষ্টা করবেন, এগুলো ধরবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আগামীকাল নতুন পর্ব, সাওয়াউন আলাইহিম ওয়া আনজারতুম। আসসালামু আলাইকুম।